that I'm at an all-time low, 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 low. আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজ 2025 জানুয়ারির 1 তারিখ এবং নতুন বছর, এবং আজকে আমি যাচ্ছি জাপান সাইতামা কুকিতে। আলহামদুলিল্লাহ জাপানে মুসলমানের সংখ্যা দিন দিন বৃদ্ধি হচ্ছে, এবং আজ আমি কুকিতে যাওয়ার উদ্দেশ্য হলো, কুকিতে আজ একটি নতুন মসজিদ উদ্বোধন হবে। আজ তার প্রথম দিন। তো এই ভিডিওতে আমি দেখাবো কি এই মসজিদটা এখানে স্থাপন করার জন্য তাদের কি কি করতে হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে। একটি অমুসলিম কান্ট্রিতে যখন একটি মসজিদ উদ্বোধন করা হয় বা স্থাপন করা হয়, তার জন্য এখানে কি কি দরকার হয়, তো সেগুলো সম্পর্কে জানাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা একটু হাইয়েই বের হয়ে গেলাম, যেহেতু খুবই লম্বা পথ, অনেক দূরে যেতে হবে, তার জন্য আমরা একটু দ্রুত বের হলাম। রাস্তার পাশ দিয়ে খুব সুন্দর নদীর মতন বয়ে গিয়েছে। আসলে এটা নদী বললে ভুল হবে, কারণ নদীর পানি মিঠা পানি হয়, আর জাপানের এই সবগুলোতে সাগরের নোনা পানি। তারপর আমরা রেস্টুরেন্টে চলে আসলাম সকালের হালকা নাস্তা, চা কফি খাওয়ার জন্য। তারপর আমরা 4টা কফি কাপ নিয়ে নিলাম কফির টাকা দিয়ে, এবং জাপানে প্রতিটা কোম্পানিতে কফি নেওয়ার নিয়মই এইভাবে। মেশিন থাকবে, মেশিন থেকে আপনি আপনার যেইটা অর্ডার দিয়েছেন সেই কফিটা নিয়ে নেবেন। তারপর আমরা কফি নিয়ে গাড়িতে উঠে পড়লাম এবং গন্তব্যের জন্য আমরা রওনা দিয়ে দিলাম। দেন আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম, আর এই হলো আমাদের বাইরে মসজিদের পার্কিং, আর পিছনে মসজিদ দেখা যাচ্ছে। জাপানে প্রতিটা মসজিদের বাহিরেই কার পার্কিং এর ব্যবস্থা আছে, আর আমাদের মালিক ভাই দেখিয়ে দিচ্ছে আমাদের গাড়িটা কোথায় রাখতে হবে। তারপর মাহমুদ ভাই খাঙ্গাইতে করতেছে যে তাহলে গাড়িটা কোথায় রাখলে ভালো হবে, বের হতে সুবিধা হবে। তারপর এই আমরা কার পার্কিং করে এই যে এখান দিয়ে বের হয়ে যাচ্ছি। আর এই মসজিদটার পার্কিংটা খুবই বড় আমার দেখা মতে। আমি জাপানে যে কটা মসজিদে গিয়েছি আজ পর্যন্ত, ওইটা থেকে সব থেকে বড় পার্কিং হলো এই কুকি মসজিদের এটাতে। আর এখানে এই মসজিদটা তাদের কিনতে প্রায় 2000 মান লেগেছে। 2000 মান মানে 1001 মানে 10,000 টাকা। তো 2000 মান লেগেছে শুধু এই জায়গাটা কিনতে। তারপর এখানে ডেকোরেশন করবে, মসজিদটাকে আরও সুন্দর করবে, হেফজোখানা মাদ্রাসা করবে, তার জন্য আরও অনেক টাকা প্রয়োজন। জি ভাই, ভিতরে ঢুকবো, ভিতরে হয়তো বয়ান চলতেছে। এই হলো আমাদের মসজিদের ভিতর। আর জাপানে একটি সুবিধা যে প্রতিটা মসজিদেই মহিলাদের এবং পুরুষদের নামাজ পড়ার দুই দিকেই দুইজনের ব্যবস্থা রয়েছে। এটা হলো পুরুষদের সাইড। এই জায়গার আমরা হলাম প্রথম মুসল্লি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময়গুলোকে বরকত দান করুন। আমাদের মধ্যে ইনি হলেন এই মসজিদের সভাপতি আব্দুল মালিক ভাই। উনি মসজিদে কি কি করবেন ভবিষ্যতে সে সম্পর্কে বলতেছেন। এখন মালিক ভাইয়ের মেজো ছেলে বক্তব্য দিবে।今日来てくれてありがとうございます。本当にこんなにいっぱい人が集まってめちゃくちゃ嬉しいです。でこのモスクはやっぱり何ですかね、もともとは日本の家で、お父さんが頑張ってリフォームとかしてモスクになって、みんなこうやって来れてると思うんですけど、やっぱりউনি হলেন মালিক ভাইয়ের বড় ছেলে।僕も日本語で喋るんですけど、まず本日は寒い中遠いところからお越しいただいて誠にありがとうございます。ここの栗橋モスクは、さっき僕の弟も言ったと思うんですけど、
日本の古民家から作っ日本の古民家からその作ったモスクで、もともとはやっぱり普通の日本の家だったんですけど、こうやってカーペット引いたりとか、এই মসজিদে সর্বপ্রথম আজান দেওয়া হবে আর আজকেই সর্বপ্রথম নামাজ। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله। তারপর জোহর নামাজ আদায় করে আমাদের মিশাত মসজিদের ইমাম উনি সামান্য বক্তব্য রাখলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এবং প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের একটি মহত্ব থেকে আসার তৌফিক দান করেছেন, একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ওনার বক্তব্য শেষে সবার জন্য খাবার দাবার ব্যবস্থা করা হয়েছিল এখানে। যেহেতু অনেক গেস্ট আসছিল, অনেকেই আমরা খাবার দাবার সার্ভ করেছি, আমি, আরিফ ভাই, ফরাদ ভাই সহ আর অনেকেই। আর এইখানে খাবার নেওয়ার জন্য সবাই পিছনে লাইন অনুসারে লাইন ধরে একজন একজন আসছে, একজনের হাতে হাতে তার খাবার দেওয়া হচ্ছে। যারা এখনো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম গণকেন্দ্র পার্কে যাব একটু ঘুরতে। তো সেইখানে অনেকেই যাবে, তো তাই আমরা বের হয়ে গেলাম গণকেন্দ্র পার্কের জন্য। তারপর হতাশাচ্ছি চলে আসলাম গণকেন্দ্র পার্কে, এবং আসার সময় আরিফ ভাই বলতেছিল এখানে নাকি সবাই মিলে ফুটবল খেলবে। তো আমরাও রাজি হয়ে গেলাম খেলার জন্য, যেহেতু অনেক দিন পর সব ভাইরা একসাথে হয়েছি। এভাবে সবার ছুটি মিলে না একসাথে, সবার ছুটি একসাথে মিলার কারণে আমরাও বললাম ঠিক আছে খেলবো। ফুটবল কার কাছে জানি গণকেন্দ্র পার্কে বাচ্চাদের জন্য বড় স্লিপার রয়েছে এবং এখানে বাচ্চারা খুবই আনন্দ উপভোগ করছে। তারপর আমরা পার্কের এক পাশে ফুটবল খেলার জন্য নেমে গেলাম। যেহেতু আমাদের কাছে ফুটবলের সকল প্রস্তুতি ছিল, আমরা সবকিছু নিয়ে নেমে গেলাম। খেলা শেষে আতিক ভাই আমাদের জন্য একটি দই নিয়ে আসলো পুরস্কার হিসাবে। খেলা শেষ করে মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়ায় আমরা পাশে অনেক মানুষ থাকার কারণে একটি জামাত অনুষ্ঠিত করে মাগরিবের নামাজ আদায় করে নিলাম। তো গাইজ, আজকের ভিডিওটা থাকবে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তার পরবর্তী ভিডিও কীরকম ভিডিও চান। আমি আশা করবো আপনাদের ইচ্ছে মতো ভিডিওগুলো মেক করে দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।